আমার সংসারে আমিই রানী, আবার আমিই চাকরানী। এরকম সুন্দর একটা সংসারে চাকরানী হয়ে থাকাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। স্বামীর বাড়িতে পান্তা ভাত খেয়ে থাকলেও সম্মান পাওয়া যায়। স্বামীর বাড়িতে থাকলে অনেকেই বিরিয়ানির লোভ দেখাবে, তবে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে দেখেন বিরিয়ানি তো দূরের কথা, কেউ আপনাকে পান্তা ভাতও দিবে না। তাই তো স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার সাংসারিক জীবনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আমি এতটাও গুছিয়ে কথা বলতে পারি না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি, এখন ঘর গুছাচ্ছি। যতক্ষণ পর্যন্ত ঘর না গুছাই ততক্ষণ আমার ভালোই লাগে না। আমার মনে হয় ঘর গুছানো হলে আমার অর্ধেকটা কাজ কমে যায়। সংসারের জীবনে কাজের শেষ থাকে না, তবে এই কাজের বেতনও হয় না। যাই হোক, সারাদিন ঘরের কাজকর্ম করে কীভাবে যে দিন চলে যায় তা বুঝতেই পারি না। যাই হোক, সমস্ত কাজকর্ম করে এখন রান্না করার সময় হয়ে গেছে। দুপুরে রান্না করতে যাব। দুপুরের রান্না তাড়াতাড়ি না করলে আমার আবার ভালো লাগে না। এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব লুব্বা ভাজি আর আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। যাই হোক, আগে লুব্বা ভাজি করে নিচ্ছি। আমার আবার আলু দিয়ে লুব্বা ভাজিটা অনেক পছন্দ। এই যে আলুগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের। আমার শ্বশুর আলু বুনে, ধান বুনে। আমরা যে চালটা খাই এটা হচ্ছে আমাদের ঘরের ধানের চাল, আর যে আলুগুলো খাই এটা হচ্ছে আমাদের ক্ষেতের আলু। তা যাই হোক, কথা বলতে বলতে আমাদের ভাজি হয়ে গেল। এবার ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করার জন্য আমি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, জেনে যা আছে সব কিছু দিয়ে এবার রান্না করে নেব। ইলিশ মাছ আমার বরাবরের জন্য খুবই পছন্দের। তো ইলিশ মাছ আমার পছন্দের বললে ভুল হবে, ইলিশ মাছ বাঙালি জাতির পছন্দের মাছ, আমাদের জাতীয় মাছ। যাই হোক, ইলিশ মাছে বেশি মশলা দিলে আমার আবার এতটাও ভালো লাগে না, তাই আমি মশলা পরিমাণ মতো দিই। আমার আবার বেগুন একটু অ্যালার্জি আছে। ইলিশ মাছও আমার প্রায় হয়ে এসেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।